ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সংশ্লিষ্ট ইউনিয়ন মাইজহাটি সাত্তারিয়া দরবার শরীফে প্রতি মঙ্গলবার আসলে শত শত নারী পুরুষ ভক্তের সমাগম ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, হজরত আবুল সাত্তার রহমতুল্লাহ আনুমানিক 14 বছর আগে থেকে সাত্তারিয়া মাইজহাটি দরবার শরীফ স্থাপন করেন এবং নারী পুরুষ ভক্ত প্রতি মঙ্গলবারে বিভিন্ন অঞ্চল থেকে নিজ নিজ সমস্যা নিয়ে দূর দূরান্ত এলাকা থেকে শত শত ভক্তগণ সাত্তারিয়া দরবার শরীফে আসেন। হজরত আব্দুস সাত্তার রহমতুল্লাহ আলাই 20 বছর পূর্বে তিনি ওফাত গ্রহণ করেন। এরপর থেকেই এই দরবার পীর সাহেবজাদা আলহাজ হজরত মাওলানা মিল্লাত রাব্বি গাদিনশীল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পীর মিল্লাত রাব্বি দায়িত্বের পর থেকে ভক্তবৃন্দ দিনে দিনে আরও বেড়ে যায়। সপ্তাহের প্রতি মঙ্গলবার আসলেই শত শত নারী পুরুষ ভক্তরা দল বেঁধে হুজুরের কাছে আসেন এবং সুশৃঙ্খলভাবে লাইন বেঁধে প্রত্যেকের নিজ নিজ সমস্যার কথা হুজুর ভিতরে রুম থেকে এবং ভক্তরা বাহির থেকে বলছেন এবং হুজুর বিভিন্ন জনকে বিভিন্ন ওজিফা, তেল পড়া এবং পানি পড়া দিয়ে যাচ্ছেন। নান্দাইলের সুপরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব মিল্লাত রাব্বি পীর হুজুর একজন খ্যাতিমান আলেমে দ্বীন ও পীরে কামেল হিসেবে সমাদৃত। তিনি কোরআন আলোকে মানুষের আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন ও সমাজ সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। সমস্যা এই যে কোমরের ব্যথা, এই চোখে কম দেখি, কিডনির সমস্যা, ডাক্তারের কাছে গেছি, ভালো হয় না, পরে এই নয় একটু আরাম উপকার পাইছি। টিয়া পয়সা মিলাই আর পাই না। না, আমার নাম আশামণি, জাহাঙ্গীরপুর। এই 1 বছর। আমার পেটে ব্যথা আছে। জি। হ্যাঁ, হয়েছে। হুজুরে ওজিফা দিছিল। জি, পানি পড়া দিছিল। আইসি 27টা বছর হয়েছে গা। রোগ আছিল অনেক, পয়সা করি নাই, বাংতানি নাই, নয় ভালোই তেল পানি ভাড়া দিয়ে দেয়, নামাজ শক্ত নামাজ দেয়, ওজিফা দেয়, এইবারে মুক্তি পাইতেছে। কদিন ধরে আসেন এখানে? আজকে নিয়ে 5 সপ্তাহ। হুজুর দেখ সাক্ষাৎ হয়েছে আপনার? কি বলছে হুজুরে? হুজুরে ওজুফা পড়া দিচ্ছে, বলছে ওইগুলা করো, আল্লাহ রহমত করবে। আর এমনি কোন টাকা পয়সা চাই কোনো কিছু? না না না, হুজুর। আমার নাম চম্পা, ঈশ্বরগঞ্জ। মানে আমি আসছিলাম হুজুরের এখানে আসছি। মিল্লাত রাব্বি। কি বিষয়ে আপনি আসছিলেন? আমার একটা ছেলে সন্তানের জন্য আমি এখানে আসছিলাম। কতদিন যাবত আসছেন? আমি 20 বছর ধরে আসতেছি। জি, আমার ছেলে সন্তান হয়েছে, এখন আল্লাহর রহমত আমি স্বামী সন্তান নিয়ে ভালোই আছি। আমি এখন এখানে আসা যাওয়া করি মাহফিলে, আসি মাসে একদিন। আপনার নাম কি? মুসাম্মাদ মেমিনা। আপনার ছেলে যে এখানে দুর্ঘটনা ঘটছিল, এদিন তো আমি সকাল আপনার ছেলে কি হয়? মা কেমনে কি হয়েছিল আপনি জানেন? সকাল 7টার সময় আসছি আমি এখানে। পরে তো মনে করুন অ্যাক্সিডেন্টে তো এই নাটটা লাগাইতে গেছে মেশিনের, পরে নাটটা লাগাইতে গেছে, ভাবছে কারেন্টটা নাই, আমি নাটটা লাগাই এর মাত্রই কারেন্টটা উঠছি। পরে তো অ্যাক্সিডেন্টে মারা। না না না, আমার হুজুরের উপরে আমি তো মনে করুন অনেক কষ্টের মধ্যে চলছি, ওহানো চলতাছি, এই পর্যন্তই এই দরবার কুজিয়ে ভাইয়া একটু শান্তিপূর্ণভাবে বাস করতেছি। আর এই ছেলেটারে 6 বছরের মানুষ লই আইছি, 6 বছরের এই হুজুরের তো দিয়ে দিছি, তো হুজুর হেরে মনে করুন নিজের সন্তানের মতো গড়িয়ে তুলছি। দুলে না, জেলা কিশোরগঞ্জ, ইউনিয়ন বিন্নাটি। জি জি, 10 মাস হয়ে গেছে, কুরবানিদের আগে তো। জি, উপকার পাইছি। মোহাম্মদ শফিকুল আলম। কোথা থেকে আসছেন? আমি আসছি 8পাড়া থেকে, 8পাড়া উপজেলা। হ্যাঁ, মিল্লাত হোসেন। আচ্ছা, কি বিষয় আপনার কি সমস্যা? আমি আসছি আমার ওয়াইফের নিয়ে, প্রায় 4 বছর যাবত এখানে আসি। অসুস্থ ছিল? অসুস্থ ছিল, এখনো আছে, কিন্তু সুস্থ হয়েছে মোটামুটি। হুজুর না আসার পর। আমার নাম ফজলেলাই বিপুল। কোথা থেকে আসছেন? আমি আসছি ময়মনসিংহ, গৌরীপুর থেকে। গৌরীপুর থেকে কতদিন যাবত আসেন হুজুর এখানে? 7-8 বছর যাবত। কি সমস্যা ছিল? সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল। আমার স্ত্রীর সমস্যা। কি কাজ করেন? আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সহকারী শিক্ষক না সহকারী শিক্ষক? না, আমাকে এরকম কোনো বাধ্যতা করা হয় নাই। আমি এখানে থাকতেছি, তাই আমাকে রাখা হয়েছে এখানে। না, এনে তো যারা যে আমরা কয়েকজন কাজ করি,
এই কয়েকজন কাজ করে, হ্যাঁ, এরা তো এই জন্য আমার মতো অসহায়, বুঝুন কি তো কইছি সমস্যা, হ্যাঁ, ফ্যামিলি বাইরের সংসার তো করে, অত কিছু দেখতো না, দেখবো কারণ আশ্রয় হিসাবে তাই। তো আমি একদম ছোট থেকে আসি, আমার মা আমাকে নিয়ে আসতো আর কি। তো আমার মার মূলত সমস্যা ছিল, আমার মা অসুস্থ ছিল। এটা তাও 20 বছর আগে। না না না, আমার মা এই নানা হুজুরের আমলে আসতো। হ্যাঁ, আমি তখন আমার মার সাথে আসছি। অনুসারী হয়েছে, আমার মা অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরে আমার মা এনে নিয়ম নিয়ে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর থেকে আমার বাবা, আমি, আমার বোন, আমার মা, আমরা সবাই প্লাস আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই এখানে আসে এবং আয়সা যে যে সমস্যার জন্য আসছে উপকৃত হয়েছে।